আওয়ামী লীগের শাসন আমলে ২৬ জনকে গুমের পর ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এই মামলায় শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিক ছাড়াও আছেন ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক, ৫ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল। এদের মধ্যে ৩ জন গ্রেপ্তার আছেন। এদিকে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ২। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এই ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মামলা ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। ৫টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। যুবলীগের সভাপতি ফজলে শামস পারস, সেক্রেটারি মইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ ৭ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।